আসসালামু আলাইকুম এভরিওয়ান। মেসেঞ্জারে কিন্তু দারুণ কিছু আপডেট এসেছে। আজকের এই ভিডিওতে মূলত সেই আপডেটগুলো নিয়েই আপনাদের সাথে আলোচনা করব। ইন্টারেস্টিং এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদেরকে বলছি, আমাদের চ্যানেলে ম্যাক্সিমাম লোক ভিডিও দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অথবা পেজটিকে ফলো করেন না, লাইক কমেন্ট শেয়ার কিছুই করেন না, যার কারণে আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে সাজেস্টেড হয় না। কিন্তু আপনারা অনেকেই আমাকে বলেন যে আপু, মাঝে মাঝে আপনাকে ফেসবুকে দেখা যায় এবং মাঝে মাঝে আপনি হারিয়ে যান, আপনি কি কাজ করা ছেড়ে দিলেন কি না। আসলে এরকম কোনো বিষয় না। আমার কোনো ভিডিও যখন আপনাদের কাছে যায়, আপনারা যখন ভিডিওটি দেখে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার কিছুই করেন না, তখন পরবর্তী ভিডিওগুলো ফেসবুক আর আপনার কাছে পাঠায় না, যার কারণে আপনারা মনে করেন আমি কাজ করা ছেড়ে দিয়েছি। সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, মাত্র কয়েক সেকেন্ড লাগবে, ভিডিওতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে ভিডিওটি কন্টিনিউ করুন। শুরুতেই মেসেঞ্জারের যেই ট্রিক্সটি সম্পর্কে আমি আপনাদেরকে বলবো, সেটা খুবই গুরুত্বপূর্ণ। মনে মনে এতদিন হয়তো আপনি সেটাই খুঁজছিলেন। আমি একটু আমার ফোনের মেসেঞ্জারে যাই। ধরুন এই লোকটি আপনাকে একটি মেসেজ করলো। এবার আপনি সেই মেসেজটি দেখেছেন কি না দেখেননি, এটা কিন্তু এই ভদ্রলোকটি জানতে পারবে না। সো এখানে নামের পাশে যেই প্রোফাইলের চিহ্ন দেখছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে স্ক্রল করতে করতে নিচের দিকে যাবেন। নিচের দিকে দেখবেন রিড রিসিপ্ট, এই অপশনটিতে ক্লিক করবেন। এখানে দেখছেন শো রিড রিসিপ্টস, আপনি এটা অন করা থাকে আপনি এটা অফ করে দিবেন, অফ করে দিয়ে ব্যাক করবেন। এবার এই সেটিংসটি যখন আপনি চালু করে দিবেন, তখন সমস্ত মেসেজ আপনি কি পড়েছেন কি না পড়েননি সেটা কিন্তু তিনি কিছুতেই বুঝতে পারবেন না। সো আপনি কিন্তু আরও সিকিউরলি তার সাথে চ্যাট করতে পারবেন। এইটা কিন্তু মেসেঞ্জারের একটা নতুন আপডেট। ধরুন আপনি একজনকে একটি মেসেজ পাঠিয়েছেন, সেই মেসেজে কিছু ভুল থাকার কারণে আপনি মেসেজটি ডিলিট করে দিলেন, তখন কিন্তু ওই অপর পাশের ব্যক্তিটি সন্দেহ করতে পারে আপনি কি এমন মেসেজ করেছিলেন যেটা আপনি ডিলিট করে দিয়েছেন। সো এখন কিন্তু আপনাকে সেই মেসেজটি আর ডিলিট করতে হবে না, আপনি এখন যে কোনো মেসেজ এডিট করতে পারবেন। সেটা কিভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। এবার আপনারা স্ক্রিনের দিকে লক্ষ্য করুন। এখানে দেখতে পাচ্ছেন আমি লিখেছি হ্যালো গুড নাইট। তবে আমি যদি এটা ডিলিট করি তাহলে কিন্তু লেখা থাকবে ইউ ডিলিটেড দিস মেসেজ। তখন কিন্তু মনে করবে আমি কোনো এমন কিছু মেসেজ করেছিলাম যেটা আমি ডিলিট করলাম, তখন কিন্তু আমাকে সন্দেহ করবে। সো আমি এই মেসেজটি ডিলিট না করে এডিট করে দেখাচ্ছি। মেসেজের উপরে চাপ দিয়ে ধরে থাকবেন এবং 3 ডটে ক্লিক করে এডিট অপশনে গিয়ে মেসেজটি আপনারা এডিট করবেন। এখানে গুড নাইট ছিল, আমি গুড মর্নিং করে সেন্ড করলাম। তাহলে কি হচ্ছে, মেসেজটা ডিলিট করার প্রয়োজন পড়ছে না। এটা কিন্তু আপনাদের অনেক কাজে আসবে। আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন, এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেকেই অনেক কিছু লিখে রেখেছে। যেমন অনেকেই লিখেছে সংগ্রামী ভাইয়েরা আসো ইত্যাদি। আবার অনেকেই লিখেছে আজ থেকে নেশার কিং, নেশা নয়, বা অনেক কিছু, ভালোবাসলে বলে দিও প্রিয়, 2024 সাল এসে গেল, এরকম অনেক কিছু। তো ধরুন আপনি ব্যস্ত আছেন বা আপনি অসুস্থ আছেন, আপনাকে অনেকেই মেসেজ করছে, আপনি রিপ্লাই করছেন না, তখন কিন্তু নর্মালি সেই মানুষগুলো আপনাকে ভুল বুঝবে বা মন খারাপ করবে যে এতগুলো মেসেজ করলাম তারপরেও রিপ্লাই করলো না। সেই ক্ষেত্রে আপনি কিন্তু আপনার এই অপশনে এসে আপনি কিন্তু লিখে রাখতে পারবেন যে এখানে প্লাস চিহ্ন আছে এবং ইওর নোট লেখা রয়েছে। এই অপশনে এসে কিন্তু আপনি লিখে রাখতে পারেন যে আজকে আপনি অসুস্থ, বা আজকে আপনি ব্যস্ত আছেন, বা আজকে আপনি অফিসে গেছেন, বা আজকে আপনি কোথাও ঘুরতে গেছেন। এইরকম অনেক কিছু কিন্তু লিখতে পারবেন। যেমন এখানে প্লাস চিহ্নতে ক্লিক করলে এখানে কিন্তু আপনি লিখতে পারবেন। যেমন ধরুন আমি লিখলাম যে আমি এখন ব্যস্ত আছি, এটা লিখে জাস্ট এখান থেকে শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করে দিবেন। দেখুন এখানে কিন্তু আপনার প্রোফাইল নামের উপরে লেখা আছে যে আমি এখন ব্যস্ত আছি। তো এই ধরনের এই আপডেটগুলো কিন্তু বর্তমানে খুব জনপ্রিয়। তো আপনার কী রকম লেগেছে আপনি কমেন্ট করে আমার কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। মূলত এই 3টি ছিল ফেসবুক মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারের মেজর কিছু আপডেটগুলো কিছুদিন আগেই এসেছে, বাট আমি সময়ের অভাবে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, তাই আজকে শেয়ার করলাম। এই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।